হে নবী, তুমি এই কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসূল, নবী। আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমি তাকে আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। হে নবী, এই কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রসূল ও নবী। সে তার পরিবার পরিজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। এরা হচ্ছে সেই সব নবী রসূল যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসমাইলের বংশোদ্ভূত, উপরন্তু যাদের তিনি হেদায়াতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা তাদেরই অন্তর্ভুক্ত। যখনই এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা রহমান অর্থাৎ আল্লাহ তাআলাকে সাজদা করার জন্যে ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো। তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল। অচিরেই তারা তাদের এই গোমরাহির পরিণাম ফলের সম্মুখীন হবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা জান্নাতে প্রবেশ করবে। সেই দিন তাদের ওপর কোনো রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে গায়েব করে রেখে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। এ হচ্ছে জান্নাত আমার বান্দাদের মাঝে যারা তাকওয়া অবলম্বন করেছে। আমি শুধু তাদেরকেই এর অধিকারী বানাবো। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তার জন্যে। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। তিনি আসমান সমূহ ও জমিনের রব এবং তিনি রব এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তারই গোলামি করো, তার গোলামির ওপরই কায়েম থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন এমন কোনো নাম জানো যার তুমি গোলামি করবে? মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আজকের এই তেলাওয়াতের অনুবাদে সেজদার আয়াত রয়েছে। আপনারা যারা আমাদের এই অনুবাদের অংশটুকু শুনবেন, তারা একটা সেজদা আদায় করে নেবেন।